আজকে কি পপিকে গরু গরু দিব? খাবি নি? খুব শখ দিবানি কোনদিন দেশ কিনে। তো আপনারা কি বলেন, কি রান্না করেছি? তুই তোর শ্বশুর বাড়ির তাই না খাবি, তুই আমার মাত্তা খাবি কে? সব হলো ওই বাসার আমারটা, তাই আমি সব নিয়ে আসবো 50-50 কোন এই এ মাতারি বেকাদা মাতারি ওরে চেনো তুমি? আমরা এখন রান্না শুরু করে দিব, তাই না পপি? পপি এখন কি করতেছে? এই যে আমাদের রান্না শুরু করে দিয়েছে, সন্ধ্যাও হয়ে গেল করছি করছি না, আল্লাহই জানে আজকে আমরা কি খাবারই হয়ে গেছে। আশেপাশে দেখা পুরো রাত হয়ে গেছে পিকনিক খাইতে খাইতে আমাদের। আরে দেখছেন আমি এখানে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক তানভীর অ্যান্ড হ্যাপি ইউটিউব চ্যানেল। আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমাদের নতুন একটা ভিডিওতে। আজকের ভিডিওটা কিন্তু অনেক বেশি স্পেশাল। আর হচ্ছে এই যে বৃষ্টি শুরু হয়েছে, বিগত 15 দিন ধরে আমার বিড়ালগুলোকে কোনো ধরনের কোনো গোসল কিছুই করাইতে পারতেছিলাম না। সবাই অবশ্যই কমেন্টে মাশাআল্লাহ বলবেন। আমি অলরেডি 3টাকে গোসল করে ফেলছি সকালে উঠেই ঘুমের থেকে, বিরাশও করিনি, হাত মুখও ধুইনি, আমাকে দেখেই হয়তো বা বুঝতে পারতেছেন। তো ওরা যেহেতু ঘরে থাকে, ওদের কোলে নেই, আদর করি, তারপরে ওদের লোমে তো অনেক বেশি ময়লা থাকে। আমরা তো মানুষ, আমরা তো বুঝি যে কোথায় ময়লা আছে আর কোথায় নাই, কিন্তু ওরা তো আর বুঝে না। তো এর জন্য হচ্ছে ওই যে 3জনকে করায় ওই যে ওনাদের ঘরে রাখছি, আর এনাকে এখন করাবো। তো চলেন একটু হালকা করে আপনাদের ঝাপসায় দেখাই দিই যে এনাদের গোসল করাইতে গেলে কত পরিশ্রম করে গোসল করাইতে হয়। তো চলো জিমি, জিমি চলো গোসল করে আসি। চলো গোসল করে আসি, চলো গোসল যাবা যাবা। ও বুঝতে পারছে যে এখন আমাকে ওয়াশ করাবে, এবার তার আগে হচ্ছে নখ কাটছি, এর জন্যই বুঝতে পেরে গেছে যে এখন হচ্ছে গোসল হবে, তাই ভয় আছে। বিড়াল কখনো পানিতে নামতে চায় না। তো চলেন ওকে গোসল করাই, আর আপনারা ভিডিওটা দেখতে থাকেন। আজকের ভিডিওটা কিন্তু অনেক বেশি স্পেশাল হবে, যদি ফুল ভিডিও না দেখেন তাহলে তো বুঝবেন না। তো আমি আগে থেকে আর বললাম না, আপনারা হচ্ছে দেখতে থাকেন। এখন কাউকেই চিনতে পারবে না, পরিরেও চেনা যাইতেছে না, তবে পান্ডার মুখটা একটু পরিষ্কার হয়েছে। জিমি চলো, জিমি গোসলে যাই, চলো আজকে সবাই তোমার সাথে আছে, আসো। টুলটা কই? লাফালাফি শুরু কিন্তু, 1 2 3 লাফালাফি শুরু। আসো আসো, গোসল করতে হবে, গোসল করতে হবে। এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও, এখানে ধরে দাঁড়াও, ধরে দাঁড়াও। বিড়ালরা কোনোদিনও গোসল করতে চায় না, বিড়ালদের দাঁত সমস্যা। এখানে দাঁড়াও। আমাদের ট্যাঙ্কির অতি অনেক ছোট, আল্লাহ জানে আজকে পানি শেষ হবে কিনা। অলরেডি 3জনকে গোসল করাইছি, আর এদের গোসল করাইতে তো আমাদের যতটা না পানি লাগে তার থেকে বেশি কিন্তু এদের গোসল করাইতে বেশি পানি লাগে, কারণ এদের পশম ভিজাইলে দেখছেন একে কেমন দেখা যাবে, পানি আর পশমের ভিতর যেতে চাই না। দাঁড়ায় থাকো, শুনো, দাঁড়ায় থাকো। অনেকেই দেখে আমাকে কমেন্ট করে বলেন আপনাদের তো দুজনের সংসার, কোনো কাজ নেই, আপনার মতো যদি জীবনটা পাইতাম কতই না ভালো হইতো। আসলে আমিও তাদের জন্য দোয়া করি আমার মতো ঠিকই জানি আপনাদের জীবনটা হয়, তাহলে বুঝবেন যে দুজনের পরিবার, কোনো কাজ নেই। হয়তো বা কি একবার রান্না করলে ওই রান্নাটা আমরা কি করি, দুজনে যদি থাকি তাহলে হচ্ছে আমরা 2 ওয়াক্ত 3 ওয়াক্ত খাই, এটা হচ্ছে একটা মানে। আর এছাড়া যে পরিমাণে হচ্ছে কাজ, এটা একটা ফুল বড় ফ্যামিলি সামলানো থেকেও বেশি। এদেরকে সকালবেলা গোসল করাইতে আনছে, এখানেই আমার এক একটার পিছনে প্রায় 1-1 ঘন্টা করে সময় গেছে। আসলে আপনাদের তো আর পুরোপুরি প্রসেস দেখানো সম্ভব না, তো যতটুকু পারবো আপনাদের দেখাবো। জিমি সুন্দর করে দাঁড়াই থাকো, নড়ো না বাবু, দাঁড়াও। আমার হিজাবটা ভিজে গেল রে, আমরাও গোসল করে ফেলবো এদের গোসল করানো হইলে। ম্যামা করে ডাকতেছো কারে? তোমার কে বাঁচাবে না? গোসলের হাত থেকে তোমাকে কেউ বাঁচাবে না, গোসল করতেই হবে। ওর একটু ওইখান থেকে একটু দিই সামনে, অল্প একটু দিই। এদিকে আসো,
ওকে বেশি একটা দিব না, কারণ অল্প অল্প করে করাই দেই। ওকে কয়দিন আগে হচ্ছে করাইছিলাম গোসল, মনেই হচ্ছে না যে ওর লোম দিচ্ছে। যাদের বাসায় বিড়াল আছে অনেকে গোসল করতে পারেন না, আগে আপনারা মুখে পানি দিবেন না, তাহলে হচ্ছে বিড়ালে হ্যাচর দেয় বা কামড় দেওয়ার সম্ভাবনা থাকে। আগে হচ্ছে ওদের শরীরটা আপনারা খুব সুন্দর করে পানি দিয়ে ভিজাবেন এবং সুন্দর করে ডলে দিবেন। তারপরে যখন গোসল পুরো শেষ হয়ে যাবে তারপরে হচ্ছে ওদের মুখটা সুন্দর করে আর কি ধুয়ে দিবেন হাতে পানি নিয়ে, ডাইরেক্ট পানি মুখে ঢালবেন না, তাহলে হচ্ছে বিড়ালে লাফালাফি করে এবং বিড়ালে হচ্ছে তখন হ্যাচর দেয় বা কামড় দেয়। ঠিক আছে? তো আমি ওকে গোসল করাই নিয়ে আসি, আপনারা দেখতে থাকেন। গোসল করা আমার শেষ। হ্যাঁ, এখন হচ্ছে আমি একটু মুখে সানস্ক্রিন লাগাবো। চলেন, আমি হচ্ছে এই সানস্ক্রিনটা ব্যবহার করে আমার মুখে নতুন এটা নিছি, ভালো মোটামুটি খাবো না। ওই যে যেদিন ওই টয়লেটে যে প্লাস্টার করে গেল তারপরে বসে না ভিতরে না সবকালের গোসল করেছি। আজকে হচ্ছে আমরা পিকনিক করব, তো পিকনিক করার জন্য একটা বাড়িতে পালা যে ব্রয়লারগুলো হয় ওইগুলো একটা ব্রয়লার রান্না হবে। আর চলেন আপনাদেরকেও দেখাই, এখানে রেখে নিয়ে গে দাঁড়ান আমি নিয়ে আসি। এই যে এটাকে রাত্রে কাটছিলাম, কেটে হচ্ছে আর ওকে প্রসেস করা হয়নি। এখন চলেন একে ভিজাই। আর হচ্ছে মাটির চুলা আনতে হবে, মাটির চুলা আনতে হচ্ছে ওই বাসায় যাওয়া লাগবে। তো চলেন যে মাটির চুলাটাও নিয়ে আসি। এখন আমি হচ্ছে মায়ের বাসায় যাচ্ছি। আমার বাসা থেকে মায়ের বাসা তো অনেক কাছে, আপনারা সবাই জানেন। চুলা আনতে হবে, মাটির চুলা। আমার চুলা হচ্ছে নষ্ট হয়ে গেছে, আমার মাটির চুলা রান্না করা যায় না, কারণ বৃষ্টির সময় এখানে রান্না না করতে করতে ইঁদুরে হচ্ছে চুলার মধ্যে একদম পুরো মাটি ভরে দিছে। তো আমরা আজকে যেহেতু পিকনিক করব, ওই যে খাটের পর বসে পিকনিক করব খোলা জায়গায়। আর এই যে হচ্ছে টাকা, এইটা দিয়ে হচ্ছে দোকান থেকে দেখি কি খাবার পাওয়া যায় সেই খাবার আনবো। আর দেখেন আমাদের বাড়ির অবস্থা, বৃষ্টিতে কি অবস্থা দেখেন একটু। দেখেন এখান দিয়ে কেটে দেওয়া হয়েছে যাতে করে পানি সরতে পারে, এইখান থেকে একটু রাস্তা করা হয়েছে যাতে আমরা একটু বাসায় উঠতে পারি। প্রচুর পরিমাণে কাদা বৃষ্টি দিয়ে একদম ভরা। এখন আবার কিছু মানুষ এসে বলবে ইসি বাড়িটা একটু পরিষ্কার করে রাখতে পারেন না, বৃষ্টির মধ্যে আপনি এসে পরিষ্কার করে দিয়ে যান। তারপর আলহামদুলিল্লাহ যতটুকু পরিষ্কার করা আছে আমার বাসা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এর থেকে বেশি পরিষ্কার আর প্রয়োজন হয় না। বাহিরে প্রচুর বাতাস, দেখেন পানি কি পরিমাণ বাড়ছে, চারিদিকের পানি আর পানি। মায়েদের বাসা ওই যে আমার বাসার পিছনে। তো চলেন যাই। মায়ের এই যে রান্নাঘরটা ছিল এটাকে তো দোকান বানানোর সিদ্ধান্ত নিছি, আপনারা আমার অন্য ভিডিওতে দেখছেন। কেবলমাত্র এখানে উঠায় এনে রাখছি, এই যে রাস্তা। দেখি এখন এখানে কি দেখি করা যায়। অবশ্যই এখানে দোকান দিতে গেলে তো মানে নিচে লাগবে, বাঁশ দেওয়া লাগবে, অনেক একটু খরচা। তো ইনশাল্লাহ দেখি ওটা একটা ব্যবস্থা করে ফেলবো, ইনশাল্লাহ হয়ে যাবে। এখন চলেন যাই। দেখেন মায়ের বাড়িও কি পরিমাণে কাদা, কি আছে না আছে। ও আগেও আমি তো পড়ে যাচ্ছি। সবাই কি করে ওই যে মায়ের চুলা ওইটাই আর কি মূলত নিব। ও বাবা, ক্যান্ডি ক্যান্ডি কি করো তুমি? ও মা, মা কি করো তুমি? এরা কি দরজা লাগিয়ে ঘুম পড়ে? এ উঠ, এ উঠ উঠ, এ উঠ। ওপরের ফেসটা একটু সবাই দেখেন। তুই কোন সময় ঘুমাইছিস? তুই দিনভরে খালি ঘুমাস, তার প্রমাণ তুই বলে কাজ করতে করতে বলে হয়রান হয়ে যাস। আসে দেখলাম ঘুম। এই যে পপির হাজবেন্ডকে দিয়ে এখন চুলা নেওয়া আসছি। সবাই বলেন পপিরে বিয়ে করবো, ওই যে ওর জামাই, এখন ওর জামাইয়ের কাছ থেকে অনুমতি নিয়ে ওরে বিয়ে করেন।
কি বলিস? তাই না? নে ধর টাকা ধর। গরম কি করবো এখন তাহলে? আরে ওতে কি হবে, ধরে উসেরে নিয়ে যাও। না তলে গরম কিনা তাই তো দেখতে হবে, তলে গরম থাকলে কেমনে নেবে? মাথায় ওরে নেবে। হ্যাঁ বলে অন্তে বালরে দুইজনে ধরিয়ে মাথায় কাকুন নেই। তুমি কোথায় ছিলা? তোমার বাড়ি এসে তোমার খুঁজে পাওয়া যায় না, আবার অপবাদ দাও আমি তোমার বাড়ি আসি না। গোসলে গিয়েছে। হ্যাঁ আর এতে তো ঘুমাচ্ছে, এতে খালি ডায়লগ মারে যে আমি কাজ করতে করতে হয়রান হয়ে যাই, তাহলে সে দিয়ে আইসে দেই ঘুম। বলা কাজ করতে করতে হয়রান হয়ে যায় যে এইটুক জায়গা দুটে বিটা মানুষ সাফ করতে যাইছে, এই যে এনতে ওই ড্রাম তোমাতেও করি নাই শেষ, তাই এই যে তোমার বাসাতে এসে এই যে করে টরে পরিষ্কার করে থুইয়া এনে এসে এই যে জামা কাপড় ধুলাম, গোসল করলাম, এখনো ভাতও খাইনি। তাই হ্যাঁ চলো আজকে আমরা পিকনিক করবো। ওই 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 আস্তে আস্তে ইয়ে রয়েছিল কিন্তু একদম সব পাশে খোলা। আমরা এখন পিকনিক করবো আজকে। করিয়ে বেড়াও দিয়া তুমিও করো, তুমিও করবা, হাঁটো না সবাই মিলে পিকনিক করবো আজকে। ওই শলা দিয়ে ভালো ভাই 5টা কুরন মাথায় না নিলে তবে না। মাথায় রে ছাড়া নেওয়াও যাবে না, এর মতন মাথায় রে নিয়ে আসতে গাবলার মধ্যে উঠলি হয়ে যাবে। না না গাবলার মধ্যে ধরবে না রে, আগে তো ছিল ছোট ও হ্যাঁ হ্যাঁ আর এখন তো ওই যে চারকোনা, ওকে গাবলার মধ্যে ধরে নি, আমি যাবো ব্যাঙ্গে আরো। হ্যাঁ সেদরা টানা দিয়ে উঠতে পারবা না একা একা? আমার যা উঠ হয়ে দাও। কি করলি তুই? তাই এর মাথা উঠে দাও। কেন এত কাহেরে নিয়ে যাও, কোন গরম টান? তুমি এর মাথা উঠে দাও, এ মাথা রে নাটক। এ মাতারি বেকাতা মাতারি, ওরে সেনো তুমি? ওর মাথা উঠে দাও, ওর মাথায় উঠে দিও। এই নাটির মাথা উঠে দাও। নাটি তোর মাথা উঠে দেওয়া হবে, বুঝলি? একটা বিটি কি ডায়লগ দেয় কি তো? ক জোরে ক। না ওটা কি রে, আমরা বাগেরহাটের বিটি, রান্তিও পারি বান্তিও পারি। নে তোর মানতে হবে না, তুই তোর জামাইয়ের মাথায় চুল উঠে দে। জীবনে পারবে না গো। আমার তুমি যাও 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 যাও। আরে পপি পারবে না, অনেক ভাঙিস না ভাঙিস না। ও মা এন্ডা কি এনে থাই নাকি? না ওই দিয়ে নি খায় যে পড়াশোনা ও করে না। আর ওর ভাই চলে গেছে, হ্যাঁ ওর বাবা ওই জায়গায়। আর মা বাবা আর ওর ভাই আর ও মাঝে মধ্যে যায়, যে কোনো বৃহস্পতিবার দিন ক্লাস করে গেছিল, কালকে বিকেলে খালি আস্তে 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 ভাঙবে না। আগে তুই ধরিস। ইয়ে 10 জন লাগবে না চুল দুধ। পারবে আমি জানি। দাঁড়া দাঁড়াও, ওটা দিয়ে দেই। না, একটু জায়গা, একটু জায়গা। একটু জাগা। ওর মায় থাই নাকি? দেখছো এই জায়গা এ গুলি যাবে না মনে হয় খাট। ছাড়ো। না খাটের আনলে কি হবে নাকি? কিছু হবে না, ও তো ওই জায়গায় এই যে ওই এমনি দেখো আস্তে আস্তে যাও, যে পিছলে আমি 3-4। হবে নাকি না? ও তাই তো। আমার তুমি যাও সাথে, আমরা একটু দোকান আসি, সকাল থেকে কিছু খাই না, একটু কিছু কিনে নিয়ে আসি। কোন দোকানে যাবে? এই দোকানে খোলা আছে, বাজে কয়টা? যে দেখি তাও 4টে তো বাজে। তালি খোলা আছে। আটো গুন্ডি 4টে বেশি বাজে। আমার দরজা টানি দাও, ওই মেলিনে এক দৌড় দেবে। খাটখানেটা জারা দিয়ে ফেলাই ও মা। গেলাম। ফোন রইছে না? না তো বাবারে কাল্লা দিতে ডাকতে কইও না। আমরা যাচ্ছি এই দোকানেই তো যাবো। চলে এসে কাজ কলা হয়েছে দি ফাইন মাশাল্লাহ। দেন মুসাটা বাসি খাবো তাই কিটা নিয়ে গেছে। আরে খুদা, চলেন যাই। দাদুর দোকানে এসে কেনাকাটা করতে কিন্তু কিছুই নেই। হ্যাঁ ফোকাস হয়ে গেল আমাদের সাথে। আর কি? আর কি নেব? রুটি পাইনি, এগুলা নিচ্ছি, এগুলা নিয়ে বাসায় যাচ্ছি। আর পপি হচ্ছে গুল্লুরে আনতে গেছে। চলেন বাসার দিকে যাই। কুকুর আসতেছে। তুই তোর শ্বশুর বাড়ির তাই না খাবি, তুই আমার মাত্তা খাবি কে? সব হলো ওই বাসার আমারটা, তাই আমি সব নিয়ে আসবো। 50-50 কোন এই রুমের অর্ধেক আমার কিসির অর্ধেক? এখন দুই এই ভাগ যে দাদা বাবু ডাহে। যাবো। এই যে চুলোটা নেপে দিচ্ছে মা, কারণ মা চুলো মানে নেপা ছিল না, সে তো আর জানতো না যে আমরা হচ্ছে অসিমলি তোর বিয়ে করব। এর জন্য আর কি মা। তারপরে দেখেন আমার চুল অর্ডার। হ্যাঁ এর জন্য মা পরিষ্কার করে দিয়ে যাচ্ছে, সুন্দর করে করে দাও। আর আমি দেখি একটু এখন কিছু খাইয়ে নিই, কারণ আমি এখনো কিছু খাইনি সকাল থেকে অনেক। হবে না কিছু, খালি তো গরিব হয়ে যাবা, বড় লোক হতে হবে না। আমার খাইয়ে বড় লোক হবে। আমার হচ্ছে বিড়ালের পিছনে সকাল থেকে 4টেরে গোসল করাতে মিনিমাম 4 ঘন্টা সময় লাগছে। এত না গন্তে বেরোয় মনে হয় গোসল করে হ্যাঁ আমাদের বাসায় গেছে। গেছি, এখন হচ্ছে খাবো। ভাত করা তুলে দিছি,
আমি দেখলাম যে জায়গা রাগের বাজার এখন আমি এক পাই এই জন্য এখন হচ্ছে খেয়ে আসি আর মা চুলাটা নেপতে থাকুক সুন্দর করে। চলেন, এই যে চুলাটা সুন্দর করে আমার মা নেপে দিয়ে গেছে। এখন এই পাটিটা এটার উপর নাসাই নিব, না হলে বসতে পারবো না, কারণ বৃষ্টির সময় তো ভিজে আছে। এটারে উল্টা করে নাসাই ফেলি এখন। চলেন, কি হয়েছে? পিস রসুন চলে একদম দেখো ওগুলো কি চলতেছো? ও কি নসুন তুমি চলতেছো? তুমিও পিকনিক খাবা? আমরা তাই? আজকে কিন্তু সত্যিই পিকনিক খাচ্ছি, আপনারা কেউ আবার ভাবেন না যে মিথ্যে মিথ্যে। দেখেন চুলা, মাংসু মাংসু গোস্ত গোস্ত দোস্ত দোস্ত গোস্ত দোস্ত কি বলো? গোস্ত গোস্ত হয়েছে? দাও দি, দাও। কতটুকু দিয়ে নেবা? 20 টাকা দাও পপি, পিকনিক খাতে হলে 20 টাকা দাও। দাও টাকা দাও। পিকনিক খাতে হলে টাকা দিতে হবে। বলো, পিকনিক খেতে হলে টাকা দিতে হবে। হ্যাঁ, কি দিয়ে রান্না করব আমরা আজকে বলো দি? কি রান্না করব? দোস্ত দোস্ত রান্না করব। তুমি বলো তো স্পাইডার মানে কি? মাকাসা মাকাসা। অরেঞ্জ মানে? কমলা হেন মানে? কুকি ম্যাঙ্গো মানে? আম ব্যানানা মানে? কোলা কোয়ালা। বার্ড মানে? কোল বার্ড। পাখি হ্যাঁ। পাইনাপেল মানে? আনারস জ্যাকফ্রুট মানে? কি জ্যাকফ্রুট মানে? কাঁঠাল ঠিক আছে, সব পারি আমরা, দেখেছো? পোশাক এই মা, দাও 20 টাকা, দাও 20 টাকা। আর তাহার যদি কিছু এনে বেড়াতে তাহলে কাজটা এনে দাও, চুলো বেনে ফেটিতে আবার কাষ্ট হয় না। তাহলে করে এনে দাও। কিচ্ছু পারবো না। তাহলে যাও, গেট আউট। যাবো যাবা না? না। দেখছিস কি খারাপ পপি, ওই ভাবে দিলে পাত তলে সব ফেলাই করবি দেবে না। একটু ঝুলোই দাও, এই জায়গাতে দড়ি না, একটু ঝুলোই দাও। দড়ি রয়েছে ওই একটু ঝুলাই দিই। হয় এই যে দড়ি আইছে, দেন কিরা দেন দেন চুকু চুকু দেন দেন। না কইছে কি রকম ওরিয়া দেবেন দেন। কইছে কিরা দেবে দেন, তাই কইছে। ফল খাইলে দেবেন এই পাগলের বাচ্চারা। হয় ওরে বাবা, ডান্টি খেয়ে ফেলাস ফল। সেই দিনকে আমি এতে আরো কিরমি বলে আমাদের সাথে কথা কলি পাপ হয়। আমার কি হচ্ছে? নিয়ে আসো। এই পাক পাক সর। আমি কিন্তু আম পাড়া করতেছি। তাই? হ্যাঁ ভালো ভালো, মাশাআল্লাহ। নামো নামো, কষ্ট হয়ে যাচ্ছে। মামুনের কষ্ট হচ্ছে। আমি কাটতেছি মুরগি, আর এ এখন আমার উঠছে আমার কোলে। নামো, আপনার উপরে বইছে দেখেন। নামা, নামো বাবা, দাঁড়াও। এই কাঁচা পাথর খাই দেবো। দেবো, এটা কি? এটা কি? দোস্ত। নিয়ে আসুন। বড় বালতি দে। আমরা সবাই মিলে রান্না করে নিয়ে আসছি। কিন্তু কি রান্না করে নিয়ে আসেন? কেড়ে নেবে? ওই তো ভালো হয়েছে, এবার খাইয়ে টাইয়ে আবার রান্তি বসে। ওই যে কি মাছ দিয়ে, আমি কি মাছ মতন বাপ করবে। গেটটা খোলা হয়েছে। আজকে মাছটা শেষ হয়ে না, ঢাকায় বসে যে গোশত খাই তো এখনো ভোলা যায় না, মুখে রাগ করে
রাগের রান্না ছিল এটা, এত মজা হয়েছিল ওই দিনের রান্নাটা, পুরো একদম অস্থির। আমাদের গোস্ত কাটিং শেষ, এখন হচ্ছে মশলা বাটিং। কে বাটিচ্ছে? পপি পাল। পপি এবার পাল। এই বেবি বা, এই যে পেঁয়াজ রসুন বাটা শেষ। ছোট একটি দিদিদের নাম জিজ্ঞেস করলে ওই কত, আমার নাম বেবি পাল। কোথায় চলবে? কোথায় চলবে? এই যে এখন রান্না শুরু করে দিব। এই দিক গোস্ত নিলিবিলি খাও। থাকতে নেই কত, থাকবে না কিছু? একটা খাবারটা দিল্লি থাকবে। হ্যাঁ, মাদারে যে দিয়েছো থাকবে না মেলা। তোমার একটা বিস্কুট হ্যাঁ আছে না? হ্যাঁ, বিস্কুট দাঁড়াও দাঁড়াও, একটা বিস্কিট দিই। উনি পটেটো দিয়ে না, পটেটো হবে না। পটেটো তো আনিনি। না ওই পটেটো। ও আচ্ছা ঠিক আছে, মিল্ক বিস্কিট দিবানি। ঠিক আছে, তাহলে আমরা রান্না বান্না করতে থাকি, আপনারা দেখতে থাকেন নাকি। আমাদের বাড়ি হচ্ছে আজকে কি, আমাদের বাড়ি আজকে বোন ভজন গুল্লুর বিয়ে। কার সাথে, কোনটার সাথে দেব? এই যে একজন আর আরেকটা ওই বাড়ি গেছে। কোন জায়গায়? পুলিশ লাইন। এই তোমার বলে বিবাহ। এই এবার চুপ করে থাকবে না। ও কেমন লাগে, কেমন লাগে? কি করতেছ? আমি তোমার সাথে আর খেলবো না কিন্তু। পপি বাটতেছে তো বাটতেছে, ওর বাটা হচ্ছে না। আর আমার কাটা টাটা ধোয়া টোয়া সব হয়ে গেল, আর ওর বাটা হচ্ছে না। মেলাখানি হয়ে গেল না পেঁয়াজ? আর পেঁয়াজ দিস না বুন্ডি, আর দিস না। আমরা এখন রান্না শুরু করে দিব, তাই না পপি? পপি এখন কি করতেছে? এই যে পাটখড়ি নিয়ে আসছি জাল ধরানোর জন্য। গেল মাস হয়েছে আমি মাটির চুলে রান্না করি না, এটা নতুন বানাই দিছে মা। থাকলো আমি দিল্লি আসি। ওই বাসায় যাই, যাবি? কেন খাটের পর কি? সিনির কাছে যাও। খাটের পর কি সমস্যা? এই যা দিদির কাছে যা। ওই বিস্কিট খাও, বিস্কিট কই? অনে বসে বসে বিস্কিট খাও, সেই বিস্কিট কই? সবটা শেষ করি। ক্যামেরা কোনটা? এটা? হ্যাঁ, বন্ধ করে দেই। এই যে আমাদের রান্না শুরু করে দিয়েছে, সন্ধ্যাও হয়ে গেল। করছি করছি না, আল্লাহই জানে আজকে আমরা কি খাবারি। পাখির পাখির পটি খাবো না? কিছু হবে না রে। হ্যাঁ, রাতের একটু রাত না হলে ভালো লাগে। কি করবা? চুমো দিবা? কাকে? জুতা পাচ্ছিস কেন তুই? আমার অনেক তুই চোখ নাই। রান্না স্টার্ট করে দিছি। চুলায় দেখেন আমাদের কিভাবে আগুন জ্বলেছে। মাশাআল্লাহ, আমার মা চুলো বানানি অনেক আগুন জ্বলে। আজান দিচ্ছে। হ্যাঁ, আজান দিয়ে দিচ্ছে মাগরিবে। আমাদের গোশত দেওয়া শেষ। জানি না আপনারা কিরকম কালার দেখতে পাচ্ছেন বা ঘ্রাণ পাচ্ছেন কিনা। আমাদের তো আর সম্ভব না আপনাদের ঘ্রাণ শোনানোর, এর জন্য আপনাদের দাওয়াত, আমাদের বাসায় আসবেন, এরকম মাটির চুলায় আপনাদের রান্না করে খাওয়াবো ইনশাআল্লাহ। না কেমন? গোস্তটা তো দেয়া যাচ্ছে না। ওই ফোনের আলোটা এদিকে আনো, মাটির চুলোর ফোনের আলো কোরের ভিতর আনো। মাটির চুলোর রান্না যে খাইছে সে স্বাদ বলতে পারবে না। সে বলতে পারবে না। হ্যাঁ, সেটুকু কেবল দেছো না, কষানোর পরে আরো কালার উঠবে। হ্যাঁ, মাত্রই দিছি, এখনো রাত হয়ে গেছে। আশেপাশে দেখা পুরো রাত হয়ে গেছে পিকনিক খাইতে খেতে আমাদের। আরে দেখছ না ওইখানের পকেটটা কাটা হয়। আচ্ছা, এখানে কেউ একজন খাবেন। পুরো অন্ধকার হয়ে গিয়েছে, মানে পগারে যে দুই পাশে। এই যে আমাদের গোশ প্রায় হয়ে গেছে। দাও লাইটটা দাও। এই যে চুলোর জাল আসলে এর কন্ট্রোল করা খুব কষ্টের। আমি কন্ট্রোল করতে পারতেছি না। অন্যদিন গোশ রান্না করি, একটা গোশও ভাঙেও না, কিছুও না, একদম আস্ত। তার এলো আগুন, এর দ্বারে কোনো পিরিত নাই, গলে যাবে না। আগুনের দ্বারে কোনো তার সার আছে? এই যে পপি এখন একটু মশলা বাটছে। কি
বাঁচতে হতে পারলাম না বাঁচতেও পারি না, আগুনের তাপে অনেক আগুন অনেক। এখন হচ্ছে পপি বাড়তেছে গরম মশলা, একটু পানি দেবুন দি, নয়তো উঠবে না রে, আরে উঠবে না রে, লাগিয়ে থাকবে না অনেক অর্ধেক খানি। ও আর এই যে আমি আর সিমির সাথে তো খাটের উপরে টুল দিয়ে বসে রান্না করতেছি, কি আরাম। ওইদিকে ভাত চলে যাচ্ছে, আমাদের রান্না শেষ। আমাদের গোশের লোক, পিকনিকের গোশ, এখানে হাঁড়িতে ভাত হচ্ছে, হয়ে যাক তারপর দেখাবো নি। আমাদের রান্না বান্না শেষ ফাইনালি, এখন আমরা সবাই মিলে খাবো। আজকে ওয়ান টাইম প্লেটে খাবো আমরা। কি হলো? কিছু না। কি হলো তোর? দেখা আমাদের রান্না। খেয়েছিস তুই? কখন খাইলাম? কেমন হয়েছে? গ্রাম তো বের হয়েছে। চলো এখন তরকারি উঠাই, আপনারা দেখেন। ধর তরকারি উঠাইবেন। আজকে আমরা পিকনিক করছি, আজকে কি পপিকে গরু গোশত খাইয়ে দিব? খাবি নাকি? খুব শখ দিবানি কোনদিন দেশ কিনে। তো আপনারা কি বলেন, কি রান্না করেছি? আমি তো বুঝছি না, জাস্ট একটু মজা করলাম, মজা করতে ভালোই লাগে। চলেন আমরা হচ্ছে এখন তরকারি উঠাই নিয়ে যাই। ধরো 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 ধরো, এখন তরকারি উঠাবো গাবলায়। এদিকে ভাত হয়ে গেছে, ভাত ডাল পানি কিসি রাইস কুকার পাটি নাই একটু, ওই বড় গাবলাটাই ডাললি হবে না। না আরে ধরে নিয়ে যাবেন, কারণ ওতে তো কালি নাই। থ্যাংক ইউ খাবে পপি? তোমার জন্যই দিছি। পাই গেছি, চলেন নিয়ে যাই, আসেন। এই যে ওয়ান টাইম প্লেট, কি নাই শশা টশা কিছু, ওই যে একটা কিছু শশা টশা কিছু নাই। পিকনিক করছি তো, সেটা পুরো পিকনিক আর কি। পিকনিকে তো শসা মশা দিয়ে না বাবু। পিকনিক তো পিকনিক, পিকনিক তো খালি আমরা আলু ভর্তা দিয়ে পিকনিক করি, সেটা একটা শান্তি হলো। এবার দিয়ে আমি করে না লাগবে ভাত দিয়ে, আমি এই জায়গায় ভাত দিয়ে যাচ্ছি সবাই, আপনি সবাই তরকারি দেবেন। কি চুরি করতেছিস? সে বড় খান দে না খান, কি করবি? আমরা খাবো। এই যে খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে সবার। রান্না কেমন হয়েছে তাহিন? মজা? পিকনিক কেমন হয়েছে আম্মু? অনেক মজা, অনেক শেষ আব্বু? সবাই পিকনিকে যে আব্বু একটা ঠ্যাং খাইতেছে, এটা হলো গরুর ঠ্যাং খাইতেছে আব্বু। একটা পপির লেগে রাখছে, একটা পপির লেগে রাখছি গরুর ঠ্যাং, আর একটা আমার শ্বশুরে দিছি। কেমন হয়েছে রান্না? খুব ভালো। খাও মজা করে। কি ব্যাপার পপি, কোথায় যাচ্ছ? মার বাসায়। কি জন্যে? মারে গরুর গোশ দিতে যাচ্ছে। এই দেখো এমা, এই যে গরুর গোশ ফাটাচ্ছে, খাইও। একটু ভিডিও করে রাইস কাট করে খাইয়ে কি রিভিউ দেয় আমাকে পাঠাই দিও, ঠিক আছে? যাও যাও তাড়াতাড়ি আবার চলে এসো, হ্যাঁ যাও।